আসলে জুলাই বিপ্লবটা ছিল এদেশের মানুষের মুক্তির একটি আন্দোলন। আমরা ৭১-এ আমাদের দেশ স্বাধীন হওয়ার পরে আমরা এদেশের মানুষ যে আশা নিয়ে এগিয়ে যাচ্ছিল, আমরা আসলে আধিপত্যবাদীদের কবলে পড়ে মানুষের সেই আশা আকাঙ্ক্ষা ভুলুণ্ঠিত হয়েছে। আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব তার সমুন্নত রাখার যে আমাদের প্রয়াস, সেটি বাধাগ্রস্ত হয়েছে। আধিপত্যবাদীদের স্বার্থের কারণে আমাদের নিজস্ব স্বার্থকে বিসর্জন দিয়ে আমরা ফ্যাসিবাদী দুঃশাসনের কবলে পড়ে এই জাতি এবং এই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব সবকিছুই ভুলুণ্ঠিত হওয়ার পথে যখন দীর্ঘ ১.৫ দশকের অধিক কাল, প্রায় ১৭ বছর যাবৎ এই ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে, অপশক্তির বিরুদ্ধে এদেশের সর্বস্তরের মানুষ, রাজনৈতিক নেতাকর্মী থেকে শুরু করে ছাত্র, শিক্ষক, পেশাজীবীরা যে আন্দোলন করেছে, তাদেরকে কঠোরভাবে দমন করা হয়েছে। তাদের বাক স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছিল, হত্যাযজ্ঞ চালানো হয়েছিল। এক পর্যায়ে আমাদের নতুন প্রজন্ম আমার এই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বকে, আমাদের পূর্বপুরুষের অর্জন সে ৭১-কে সমুন্নত রাখতে তারা বুক চিতিয়ে দাঁড়িয়ে ফ্যাসিবাদীদের সেই গুলির মুখেও তারা প্রতিবাদ হয়ে, দুর্গ হয়ে দাঁড়িয়েছিল। নিজেদের তাজা রক্ত ঢেলে দিয়েছিল রাজপথে, নিজেদের প্রাণকে বিসর্জন দিয়েছিল। এর মধ্যে দিয়েই তারা আমাদের ৭১-এর অর্জিত স্বাধীনতা, সার্বভৌমত্বকে আবার তারা রক্ষা করেছে এবং সমুন্নত রাখছে। অত্যন্ত পরিতাপের বিষয় যে আমাদের সন্তানরা, আমাদের নতুন প্রজন্ম এই দেশকে ভালোবেসে আগামীর সুন্দর একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ হিসেবে নিজেদেরকে দেখার প্রত্যাশায় তারা নিজেদের জীবনকে বাজি রেখে যে প্রতিরোধের দুর্গ গড়েছিল এবং রাজপথ নিজের তাজা রক্তে রাঙিয়ে এই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বকে যারা রক্ষা করেছিল, আজকে সেই জুলাই বিপ্লবকে নিয়ে এবং সেই আন্দোলনকারীদেরকে নিয়েও কটাক্ষ করে এই দেশের মাটিতে দাঁড়িয়ে একদল আধিপত্যবাদীদের দালাল কৃতদাসরা। আমরা তীব্র নিন্দা জানাই, ঘৃণা জানাই। আমাদের বর্তমান সরকার, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সরকার, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন, যিনি তারুণ্যের অহংকার, এই দেশবাসীরও প্রত্যাশা যে এইসব যারা দেশের শত্রু, যারা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের বিরুদ্ধে অবস্থান করে আমাদের এই মেধাবী যে প্রজন্ম, যাদের হাতে আগামীর বাংলাদেশ, তাদেরকে কটাক্ষ করছে, তাদেরকে অসম্মান করে কথা বলা এবং এই ত্যাগকে যারা তুচ্ছ তাচ্ছিল্য ভরে নানান উক্তির মধ্যে দিয়ে আমাদের জুলাই বিপ্লবকে যারা খাটো করে দেখাতে চায়, এই সরকারের অন্যতম দায়িত্ব হবে তাদেরকে দমন করে এবং তাদেরকে এই দেশ থেকে, এই মাটি থেকে আসলে নির্মূল করা প্রয়োজন। তারাই আমাদের দেশের মধ্যে অনৈক্য সৃষ্টি করতে চায়, তারাই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বকে বিকে দিয়ে আধিপত্যবাদী শক্তির কৃতদাস হিসাবে তাদের পদতলে আমাদের সমস্ত অর্জনকে তারা বিকিয়ে দিতে চায়। আমি দেশবাসী সহ সকলের কাছে আমাদের আবেদন থাকবে, বিশেষ করে আমাদের তারুণ্যের অহংকার তারেক রহমান, যিনি আমাদের দেশের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের পুত্র, যিনি এদেশের রাষ্ট্রপতি ছিলেন, সেনাপ্রধান ছিলেন, তার মাতা আপসী নেত্রী বেগম খালেদা জিয়ার পুত্র। সে কারণে তাদের রক্ত যার শরীরে প্রবহমান, নিশ্চয়ই তিনি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বকে সমুন্নত রাখতে এবং আমাদের যে নতুন প্রজন্মের যে ত্যাগ, এই ত্যাগকে যথাযথভাবে সম্মান জানিয়ে তিনি এই যারা তাদেরকে নিয়ে, এই জুলাই বিপ্লবকে নিয়ে কটাক্ষ করে এবং দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বকে যারা বিকিয়ে দিয়ে তাবেদারির মাধ্যমে অন্য অপশক্তির কাছে নিজেদেরকে পদানত করে, তাদের বিরুদ্ধে উনি উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবেন এবং আমরা জাতিগতভাবে ঐক্যবদ্ধ হয়ে দেশের স্বার্থে সবাই যেন আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণের পথে এগিয়ে যেতে পারি। যে আমরা জুলাই উন্মাদ ছিলাম, আমরা মাতাল ছিলাম। যদি আমরা মাতাল না থাকতাম, পুলিশ বাহিনীর বন্দুকের সামনে, রাইফেলের সামনে, ছাত্রলীগের সেই রামদার সামনে আমরা কিভাবে আন্দোলনে দাঁড়িয়েছিলাম?
অবশ্যই আমরা মাতাল ছিলাম, উন্মাদ ছিলাম। আমরা একটা পয়েন্টে উন্মাদ ছিলাম, একটা পয়েন্টে মাতাল ছিলাম, যে আমরা সুন্দর সুশৃঙ্খল একটা আদর্শ একটা বাংলাদেশ গড়বো। আমাদের জুলাইয়ের আকাঙ্ক্ষা স্পিরিট সেটা ছিল, যে কোনো ধরনের বৈষম্য থাকবে না, বাংলাদেশ হবে সবার। কিন্তু জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী সময় এই যে এখন এমপি হান্নান মাসুদ, তো যারা এখন কেন্দ্রে দায়িত্বে আছে বা কয়েকজন এমপি মন্ত্রী উপদেষ্টা বনে গিয়েছিল, আমরা বিভিন্ন প্রতিষ্ঠান থেকে বা সমগ্র বাংলাদেশের ইউনিভার্সিটি গুলো থেকে আমরা 2 জন করে প্রতিনিধি ছিলাম একটা মেসেঞ্জার গ্রুপে। আমরা মেসেঞ্জার গ্রুপে অ্যাড হই, পরবর্তী টাইম ওই মেসেঞ্জার গ্রুপটায় আপনার ছাত্রলীগের সদস্যরা ঢুকে যায়, পরবর্তী টাইম আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হই। পরে হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাদের নিরাপত্তার ঝুঁকি থাকে, পরবর্তীতে আমরা টেলিগ্রামে যুক্ত হই। তো ওই গ্রুপে আমরা সবাই ছিল। 6 জন যখন আপনার ডিবি অ্যারেস্ট করলো, অ্যারেস্ট করার পরে হান্নান মাসুদ ভাই, আমি তার এখানে তার অবদান ছিল জুলাই গণ অভ্যুত্থানে অবশ্যই। যখন আন্দোলন স্থবির হয়ে যায় তখন হান্নান মাসুদের কঠিন ভূমিকা ছিল। তো আমরা পরবর্তী টাইম তাদের ওখানে ডিবি নেওয়ার পরে আমরা আবার আন্দোলন সমগ্র বাংলাদেশে নতুন করে শুরু করি। কিন্তু দেখেন 5ই আগস্ট পরবর্তী সময় এই যে আমার হান্নান মাসুদ ভাইরা, বর্তমানে এমপি হান্নান মাসুদ ভাইরা, আর উপদেষ্টা, সাবেক উপদেষ্টা বলা যায়, তারা কি করলো, আমাদের যে স্পিরিট, আমাদের যে আকাঙ্ক্ষা ছিল, তারা কিন্তু সবকিছু ভুলে তাদের নিজের স্বার্থটাই দেখেছে। মানে সামগ্রিক স্বার্থ ভুলে গিয়ে তাদের ব্যক্তি এজেন্ডা বাস্তবায়নে তারা স্থির হয়ে যায়। বাংলাদেশে প্রথম তারা বলেছে আমরা বিপ্লব ঘটিয়েছি, তার পরবর্তী সময় তাদের ক্ষমতা স্থায়িত্ব রক্ষার জন্য, তাদের ক্ষমতা বাড়ানোর জন্য তারা কিন্তু বললো যে আমরা বিপ্লব না, আমরা গণ অভ্যুত্থান করেছি। ভাই, এটা বিপ্লব আমরা নতুন তাও না, বিপ্লব মানে সমগ্র সেক্টরের পরিবর্তন, মানে একজন গেল আর একজন আসলো, বিষয়টা তেমন না। তো জুলাই গণ অভ্যুত্থানের পরে সামগ্রিক স্বার্থ রক্ষা আমরা করতে পারি নাই। এই দোষ শুধু হান্নান মাসুদ ভাইকে বলবো, আমাদেরও দোষ আছে। মানে আমরা দোষ থাকলে আমাদের জেলা পর্যায়ে ছিলাম, আমাদের হাতে অত কিছু করার ছিল না।